বাংলাদেশে মণিপুরে এই পরিচয়ে তিনটি জনগোষ্ঠী পরিচিত। মৈতেই বা মূল মণিপুরী জনগোষ্ঠী, মৈতেই পাঙ্গান বা মণিপুরী মুসলিম জনগোষ্ঠী এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠী। আসলে এই যে মণিপুরী জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করছে, তাদের আদিভূমি হলো ভারতের মণিপুর রাজ্য, যে রাজ্য একসময় স্বাধীন রাষ্ট্র ছিল। 1891 সালে ব্রিটিশদের সাথে এক যুদ্ধের মাধ্যমে মণিপুর তার স্বাধীনতা হারায়। তারপর থেকেই মণিপুর ভারতের একটি অন্যতম অঙ্গরাজ্য। মণিপুরীদের মাতৃভাষার নাম হলো মণিপুরী ভাষা। এই মণিপুরী ভাষা ভারতের যে মণিপুর রাজ্য, সেই মণিপুর রাজ্যের রাজ্যভাষা দীর্ঘদিন ধরে, কয়েক হাজার বছর ধরে, এবং একই সঙ্গে এই মণিপুরী ভাষা ভারতের সর্বভারতীয় পর্যায়ের যে সংবিধান, ভারতীয় সংবিধান, সেই সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে এখন ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে পরিচিত। এই মণিপুরী ভাষা তার ভাষাতাত্ত্বিক উৎসের বিচারে তিব্বত ব্রহ্ম ভাষা পরিবারের কুকিচিন গোষ্ঠীর অন্তর্গত। কিন্তু বাংলাদেশে এই যে তিনটি জনগোষ্ঠী আমি যেটা বললাম মণিপুরী পরিচয়ে পরিচিত, তাদের মধ্যে দুইটি ভাষা প্রচলিত। এক হলো মূল মণিপুরী ভাষা, যে ভাষায় কথা বলে মৈতেই জনগোষ্ঠী এবং মৈতেই পাঙ্গান জনগোষ্ঠী। আর বিষ্ণুপ্রিয়া জনগোষ্ঠী কথা বলে অন্য একটি ভাষায়, ভিন্ন একটি ভাষা, যে ভাষার নাম বিষ্ণুপ্রিয়া ভাষা, যেটাকে তারা এখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা বা মণিপুরী বিষ্ণুপ্রিয়া ভাষা বলেও পরিচয় দিয়ে থাকে। এই ভাষা সম্পূর্ণ ভিন্ন একটি ভাষা পরিবারের, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত, ইন্দো এরিয়ান ভাষাগোষ্ঠীর। এই দুটি ভিন্ন ভাষাকে বাংলাদেশে কিছু কারণে এটা বিভ্রান্ত করা হচ্ছে, একটা ভ্রান্তির একটা বিষয় হিসেবে পরিণত হচ্ছে। যেমন বাংলাদেশে যেহেতু বিষ্ণুপ্রিয়ারা মণিপুরী বলে পরিচিত, তারা তাদের ভাষাকেও মণিপুরী ভাষা বলে দাবি করে এবং বাংলাদেশে মণিপুরী ভাষাকে দুই ভাগে বিভক্ত করে মণিপুরী মেইতেই ভাষা এবং মণিপুরী বিষ্ণুপ্রিয়া ভাষা নামে পরিচিত করার একটা প্রয়াস পাচ্ছে অনেকে। এমনকি কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানেও তারা ওইভাবে মণিপুরী মেইতেই এবং মণিপুরী বিষ্ণুপ্রিয়া নামে বিভক্ত করে মণিপুরী ভাষা পরিচিতি দিচ্ছে। এটা আসলে সম্পূর্ণ একটি ভ্রান্ত পরিচিতি। মণিপুরী বা মেইতেই ভাষা এক ভাষা, এটার নাম মণিপুরী মেইতেই ভাষা নয়, এটা শুধুই মণিপুরী ভাষা, যেটাকে আমরা মণিপুরীরা নিজেদের মধ্যে মেইতেই ভাষা বা মেইতেই লোন বলেও থাকি। আর বিষ্ণুপ্রিয়া ভাষা হলো সম্পূর্ণ স্বতন্ত্র একটি ভাষা। তো এই দুইটি ভিন্ন ভিন্ন ভাষাকে একই ভাষার দুটি উপভাষা হিসেবে পরিচয় দেওয়াটা আসলে অযৌক্তিক। এর ফলে মণিপুরী ভাষার যেমন অপমান করা হচ্ছে, একইভাবে বিষ্ণুপ্রিয়া ভাষার অপমান করা হচ্ছে। এই জিনিসটা না হওয়াই উচিত। মণিপুরী ভাষার কিন্তু দীর্ঘ একটি ইতিহাস আছে। মণিপুরী ভাষা কয়েক হাজার বছরের প্রাচীন একটি ভাষা এবং এর সাহিত্য অনেক প্রাচীন। লিখিত সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে অন্তত 1ম শতাব্দী থেকে। 3য় শতাব্দীতে রচিত একটি পাণ্ডুলিপিও ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে এবং এরপরেও আরও অনেক মণিপুরী লিপিতে লেখা, বর্ণমালায় লেখা পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে, কমপক্ষে 1000-এরও বেশি পাণ্ডুলিপি। এবং প্রসঙ্গত উল্লেখ করা আবশ্যক যে মণিপুরী ভাষার নিজস্ব একটি বর্ণমালাও আছে, যে বর্ণমালা মেইতেই মায়েক বা মেইতেই বর্ণমালা নামে পরিচিত। এই বর্ণমালা অনেকের মতে ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত। তো এই মণিপুরী বর্ণমালার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের এই বর্ণমালাটি দেহের এক একটি অঙ্গ বা প্রত্যঙ্গের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। যেমন মণিপুরী বর্ণমালার প্রথম যে বর্ণ এটি হলো কোক। কোক মানে মাথা, কিন্তু যখন আমরা শব্দে ব্যবহার করি তখন এর উচ্চারণ হয় বাংলা ক বর্ণের মতো। একইভাবে পরবর্তী যে বর্ণ মিত, মিত মানে চোখ বা চক্ষু, শব্দে ব্যবহৃত হওয়ার সময় এটা ম বর্ণের মতো ব্যবহৃত হয়। ওইভাবে শ্যাম মানে চুল, বা বাংলায় যেটাকে স, একই স্বদন্তের স, মধ্যে স, তালিব্য স, এরকমভাবে আমাদের ভিন্ন ভিন্ন স নেই, একটা স অনেকটা তালিব্যস্যের মতো উচ্চারিত হয়। ওইভাবে এক একটি বর্ণমালা এক একটি অঙ্গের নামানুসারে নামকরণ করা হয়েছে, যেটা পৃথিবীতে একটা নজিরবিহীন ইতিহাস বলে অনেকেই মনে করে থাকেন। এই যে নিজস্ব বর্ণমালার বৈশিষ্ট্য নিয়ে মণিপুরী ভাষা, এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটি ভাষা। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, মণিপুরী ভাষা বলে মণিপুরী মেইতেই ভাষা এবং বিষ্ণুপ্রিয়া ভাষা বলে দুই ভাষাকে পরিচয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা ভুল। আমরা এর প্রতিবাদ করি এবং আমরা মনে করি এই যে দুই ভাষা সম্পূর্ণ স্বতন্ত্র দুইটি ভাষা, এই দুইটি ভাষাকে তার নিজ নিজ
অবস্থান থেকে নিজ নিজ পরিচয় দিয়ে এবং নিজস্ব ইতিহাস ঐতিহ্য নিয়ে বেড়ে ওঠার একটা সুযোগ করে দেওয়া উচিত। বিষ্ণুপ্রিয়া ভাষা সম্পর্কে যদি বলতে হয়, বিষ্ণুপ্রিয়া ভাষা খুব প্রাচীন নয়, অনতি প্রাচীন একটি ভাষা। মাত্র কয়েকশো বছরের ইতিহাস এবং এর লিখিত সাহিত্যের ইতিহাস তো মাত্র 100 বছরের মতো প্রাচীন। তারপরও বিষ্ণুপ্রিয়া ভাষা বিকশিত হচ্ছে খুব দ্রুতভাবে, এবং আমরা আশা করি বিষ্ণুপ্রিয়া ভাষা এবং সাহিত্য একদিন তার নিজস্ব একটি অবস্থান নিয়ে তারাও দাঁড়াতে পারবে। তো আমি শেষ কথা হিসেবে এটি বলতে চাই, বাংলাদেশে যে বিতর্ক এখন খুব বেশি জোরে সোরে উচ্চারিত হচ্ছে, এটা হলো মণিপুরি ভাষা নিয়ে। মণিপুরি ভাষাকে দুই ভাগে বিভক্ত করার যে প্রয়াস অনেকেই নিচ্ছেন, অনেক সরকারি প্রতিষ্ঠানও এটা ওইভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তারা না বুঝেই হোক বা ভুল বুঝার কারণে হোক এইভাবে তারা পরিচয় দিয়ে থাকে। এটা সম্পূর্ণ ভুল। মণিপুরি ভাষা একটি, এবং এই ভাষা নিজেদের মধ্যে মেইতেইলন বলে পরিচিত, এবং তিবেতো বর্মান বা কুকিচেন গোষ্ঠীর অন্তর্গত এই ভাষা সম্পূর্ণ স্বতন্ত্র এবং এক সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের অধিকারী এই ভাষা। অপরপক্ষে বিষ্ণুপ্রিয়া জনগোষ্ঠীর যে মাতৃভাষা, সেই ভাষার নাম হলো বিষ্ণুপ্রিয়া ভাষা বা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা। এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটি ভাষা। এই দুই ভাষার দুইটি স্বতন্ত্র অবস্থানে দাঁড়িয়ে তারা নিজেদের মতো বেড়ে উঠুক, এটাই আমাদের কামনা।